লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই যে কটা জিনিস দেখাচ্ছি, এটা দিয়ে আমি কি করব রান্নাটা, সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। এটা কিন্তু মানকচু, বুঝতেই পারছেন দেখে যে মানকচুতে মানে যারা চিনবে তাদেরকে আর দেখানোর কিছু নেই, তবুও আমি দেখাচ্ছি। এই দেখুন, এটা মানকচু। আজকে আমি এই মানকচু দিয়ে কি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করতে চলেছি। চলুন দেখা যাক, আমার রান্নাঘরে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন আর দেখুন আমি কিভাবে কি দিয়ে কি করছি। আমি কিন্তু মানকচুটাকে কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি এটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি কুড়িয়ে নেবো। মানে কোড়ানোটা এখানে কোড়াচ্ছি না, আমি নিচে বসে একটু কুড়িয়ে নেবো। গ্রেটার দিয়ে কুড়িয়ে আমি ওটাকে একটু মানে অল্প পরিমাণেই নুন দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর আমি আবার ফেরত আসবো। মিক্সিতে আমি একটা সব কিছু পেস্ট করে নিচ্ছি। আমি এখানে 1 চামচ কালো সর্ষে দিয়েছি, আমি আগেই দেখিয়েছি সমস্ত মশলাগুলো। এখানে আমি 1.5 চামচের মতন পোস্ত দিয়েছি। এখানে 1/2 চামচ সাদা সর্ষে দিয়েছি। এখানে পরিমাণ মতন একটু কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কারই ঝাল দেবো, সেই জন্য আমি পরিমাণ মতন একটু কাঁচা লঙ্কা দিয়েছি। সামান্য যতটুকুনি হলুদ দরকার আমি ততটুকুনি হলুদও দিয়েছি। আমি এখানে যতটুকুনি আমার নুন দরকার আছে আমি ঠিক ততটুকুনি নুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি। দেখুন আমার পোড়ানো কিন্তু একদম রেডি। এবার আমি বেশ কিছুটা নুন দিয়ে এটাকে মাখিয়ে রাখছি। এখন থেকে 10 মিনিট পর আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, আমার কচু একদম আমি পুরো ওই নুন থেকে একদম এরকম চিপে চিপে কিন্তু আমি রস বার করে একদম সাদা দুধটা ফেলে দিয়েছি যাতে না গাল গোটায়। এবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে পোস্তর, সেই পেস্টটা আস্তে আস্তে আমি এখানে আগে দিয়ে দিচ্ছি। কিছুটা তো লেগেই থাকবে, যাই হোক আমি এই কচুগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি এটাকে কাঁচা খেতে চান তাহলে কিন্তু আর বাটার প্রয়োজন পড়বে না, বা আপনারা পারলে একবার শিলে একটু রগড়ে নেবেন। কিন্তু আমি যেহেতু এটা ভাপা করব সেই জন্য আমি কিন্তু এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন আমি এগুলো সমস্তটাই একটু ঘুরিয়ে নেবো মিক্সিতে, এটাতে কিছু দেবো না, আমি প্লেন এটাই শুধু আগে ঘুরিয়ে নেবো। দেখুন আমার সবগুলোই মোটামুটি হয়ে গেছে, এবার এইটুকুনি বাকি আছে। আমি এখানে কিছুটা নারকেল এর সঙ্গে এবার দিয়ে দিচ্ছি। নারকেলের সঙ্গে আমি বেশ কিছুটা একটু, এগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আমি নুনটা তো আগেই দিয়েছি, তাও নুনটা একটু চেক করে নেব। আপনারা যদি এটাকে আমিষ করতে চান তাহলে কিন্তু এখানে 2-4 কোয়া রসুনও আপনারা দিতে পারেন। আমি কিন্তু নারকেল দিয়ে বাটাটাও আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে একসঙ্গে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে সবগুলো শিলেও বাটতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি যেহেতু এখানে ভাপা করব এটাতে শিলে না বাটলেও চলবে। আপনাদের যদি বড় মিক্সির বাটিতে একসঙ্গেও পুরো সব পেস্ট করে নেন তাতেও কোনো অসুবিধে নেই। যদি কারোর মনে হয় যে এটা একটু ঝাল কম হয়েছে সে তাহলে একটু মেখে খাবে। এটাকে আমি চাপা দিয়ে গ্যাসটা অন করে গ্যাসটা জ্বালিয়ে আমি এটা এখানে বসিয়ে দেবো। এটার উপরে একটা ভারী চাপা দিয়ে দিলাম, ব্যাস আর কিছুর প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভাপা একদম রেডি। আমি পাথরটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি, দেখুন এখনও জল টকবক করছে। আমি কিন্তু এইবার গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিলাম। এবার আমি এটাকে একদম আপনাদের পরিবেশনের সময়ই দেখাবো।
এটা এরকম একটু গরমের ভাপাতেই থাক, একদম যখন আমি টেবিলে যাব তখন আপনাদের সঙ্গে একদমই আমি এটা শেয়ার করছি। আমার ভাপা কিন্তু রেডি, আমি অবশ্য দাদাকে খেতে দিচ্ছি, তাই দাদার পাতেও একটু দিয়ে দিচ্ছি, দাদা খেয়ে বলবে কেমন হয়েছে। দেখুন দাদা ভাতে মাখছে, মেখে বলুক কেমন হয়েছে। ভালো। দাদার ভালো লেগেছে, দাদা এগুলো একটু খেতে ভালোবাসে, তা বলে খারাপ হলে বলবে না ভালো। আমার পরিবারের এই একটা ব্যাপার আছে, সত্যকে সত্য, মিথ্যেকে মিথ্যে, সে যত বউ রান্না করি আর মা রান্না করি। এটা কোনোদিন খাইনি, এরকম রান্না এটা কোনোদিন খাইনি। আমার শাশুড়ি মাও করতেন, আমার শাশুড়ি মা বেশিরভাগই তরকারি করতেন। সত্যি কথা বলতে আমি এই মানে মানকচু বলো বা যে কোনো এই সব কিন্তু আমি এখানে এসেই খাওয়া শিখেছি। আমার বাপের বাড়িতে এইসব হয় না, হতোও না। কিন্তু উল্টো, আমার শ্বশুরবাড়ি এদেশেই, বাপের বাড়ি কিন্তু বাঙাল। সেই জন্য আমার বাপের বাড়িতে হতো না, আমি কিন্তু এখান থেকেই সব শিখেছি, এখানে এসেই। তা যাই হোক, হয়তো রক্ত বইছে, সেই জন্য হয়তো এগুলো একটু ঠিকঠাক হয়ে যায় রান্নাটা, কেন বাঙালদেরই তো নাম কচু ঘেচু।